লোকের না, কোনো মানুষের না। এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার? আর জবান খুলে বলেন কার? এবার এতটুকু আলোচনা থেকে বোঝা যায় আমাদের কোনো প্রশংসা আসেনি। হায় রে অবস্থা, আমরা প্রশংসা না করলে জান শেষ। এমপির প্রশংসা না করলে, চেয়ারম্যানের প্রশংসা না করলে রাস্তার বাজেটই দেয় না। তার প্রশংসা করতে করতে, শ্রুতি বর্ণনা করতে করতে মুখ দিয়া ফেনা বাইর করতে হয়, এরপরে কর না এলাকার মধ্যে একটা রাস্তা দিন লাগবো। অথচ তার কোনো প্রশংসা আসেনি। প্রশংসা করলে একমাত্র কার করতে হবে? আল্লাহ। এই সূরা থেকে এটা শিক্ষা হয়েছে। এবার আসুন, যার প্রশংসা করি তিনি কে? রব্বিল আলামিন, যিনি তামাম জগতের প্রতিপালক। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। এবার আমরা রব কারে কয় বুঝতে হবে। যদি রব না বুঝি তাহলে আমরা সবাই রব হয়ে যাবো গা। কারণ আমরা তো আমাদের ছেলেদেরকে লালন পালন করি, প্রতিপালন করি, এই জন্য কি আমরা রব? তাহলে মা মা'নার রব লুগাতান ওয়া ইসতিলাহান, রব কাকে বলে এটা আগে জানুন লাগবো, রব চিনুন লাগবো, তাহলে বোঝা যাবে আসলে আমরা রব নয়, রব যিনি তার জন্যই প্রশংসা। তার রব কাকে বলে? রব বলাই মাখলুকের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাখলুকের যা যা প্রয়োজন তা তা দিয়ে যিনি মিটায় দেয়, ওনার নামই হলো রব। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমাদের খাবারের প্রয়োজন যিনি খাবার মিটায় দিছে তার নাম হলো রব। আমরা যখন দুনিয়াতে আগমন করছি, মুখের মধ্যে দাঁত নাই, শক্ত খাবার খাওয়ার সুযোগ নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য এমন খাবারের ব্যবস্থা করে রাখছি, যেই খাবারটা একবারে গরমও না, একবারে ঠান্ডাও না। গরম খাবার দিলে তোর পাতলা মুখে তুই সহ্য করতে পারবি না, ঠান্ডা খাবার দিলে তোর জন্য ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমি আল্লাহ এমন ভাবে প্রসেসিং কইরা তোর জন্য, তোর প্রয়োজন, তোর শরীরে যেটা ম্যাচিং করে এমন একটা খাবার আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওরে বান্দা, তখন তোমার 2 বছর পার হয়ে যাওয়ার পর তোমার মুখে দাঁতের প্রয়োজন, আমি আল্লাহ তোমার মুখে দাঁত দিয়া তোমার প্রয়োজন মেটায় দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রব। তোমার যৌবনের প্রয়োজন, তোমার যৌবন শক্তি আমি আল্লাহ তোমাকে দান করছি। এই জন্য আমি আল্লাহ রব। তুমি ভাত খাইবা, ভাতের মধ্যে কয়েক প্রকার আইটেমের ভাত নির্মাণ করা হয়েছে। 28 চাইলের ভাত, 29 চাইলের ভাত, মিনিকেট চাইলের ভাত, এক এক রকম ভাত। যে ভাত খাইলে তোর প্রয়োজন মিটবো, সেই প্রয়োজন মিটাইবার জন্য নানান রকমের ভাতের ব্যবস্থা করছি। এই জন্য আমি আল্লাহ রব। বান্দা তুমি আপেল খাইবা, আপেলের মধ্যে নানান রকমের আপেল আছে, বড় আপেল আছে, ছোট আপেল আছে। বড় আপেলের একরকম স্বাদ, ছোট আপেলের আরেক রকম স্বাদ। এই স্বাদ দিয়া তোর আপেল খাওয়ার প্রয়োজন মেটায় দিলাম। এই জন্য আমি আল্লাহ রব। তুমি আঙ্গুর খাইবা, আঙ্গুর মধ্যে কয়েক রকম আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, কালা আঙ্গুর আছে, আছে না নাই? আঙ্গুরের মধ্যে আমি আল্লাহ কয়েক রকম আইটেম বানায় দিলাম। এই জন্য আমি আল্লাহ রব। বান্দা তুমি ইলিশ মাছ খাইবা, মাছের মধ্যে কত জাতের মাছ তোর জন্য বানাইছি। ইলিশ মাছ, মাগুর মাছ, শোল মাছ, চেংড়া মাছ, চিংড়ি মাছ, যত জাতের মাছ, রুই মাছ, কাতল মাছ, আরো জাতের মাছ, সব মাছের ব্যবস্থা যিনি আল্লাহ করে দিয়েছেন তার নাম হলো রব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন ইলিশ মাছের মধ্যে তাকায় দেখ কত জাতের স্বাদ আমি আল্লাহ দান করছি। মাছের মাথার মধ্যে একরকম স্বাদ, পেটের মধ্যে একরকম স্বাদ, লেজের মধ্যে আরেক রকম স্বাদ।
এক মাছের মধ্যে বহু রকমের স্বাদ যিনি দিয়া দিছে ওনার নামই হলো রব। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি तमाम জগতের প্রতিপালক। আল্লাহ শুধু মানুষের প্রতিপালক না, আল্লাহ বলেন যত মাখলুক এই জমিনের মধ্যে আমি আল্লাহ বানাইছি, প্রতিটা মাখলুকের রিজিক আমি যথা সময়ে পৌঁছায় দেই। এই জন্য আমি আল্লাহ রব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সমুদ্রের নিচে বড় বড় প্রাণী আছে, সে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তার নাম হলো রব। এবার রব আরেকটু বুঝাইবার জন্য একটা ওয়াকিয়াটা নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম শুনছি আমরা। সুলাইমান নবীকে আল্লাহ জলবাগ স্থলবাগ যত সম্পদ আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের মালিক আল্লাহ বানায় দিছে। সুলাইমান নবী এত সম্পদের মালিক হওয়ার পর আপনার আমার রবের কাছে ডাক দিয়া বলেন ওরে রব্বে কারীম, আমি আপনার সমস্ত মাখলুককে খাওয়াইতে চাই। আল্লাহ বলেন সুলাইমান পারবা না। সুলাইমান নবী না বলে না না আমার এক বেলার অনুমতি হইল দিন। আল্লাহ তাআলা বললেন যাও তোমার এক বেলার দায়িত্ব দিলাম, তুমি এক বেলা খানা খাওয়াও। বলেন কয় বেলার দায়িত্ব দিছে? সুলাইমান নবীর কত বড় সাহস, সারা সৃষ্টি জগৎকে দাওয়াত খাওয়াইব। কি পরিমাণ সম্পদের মালিক হইলে এই নিয়ত করতে পারে? আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী 80 দিন সময় হাতে নিলেন। প্রতিদিন রান্না বান্না শুরু করলো। 30,000 গরু, 30,000 ছাগল, 30,000 মহিষ, 30,000 মুরগি, 30,000 মাছ প্রতিদিন জবাই করা শুরু করছে। রান্না বান্না শুরু করলো। চামচটা কত বড় জানা দরকার আছে। আল্লাহ কোরআনে বলছেন চামচটা এত বড় যে বড় একটা পুকুরের মতো। সুবহানাল্লাহ কইনা? এত বড় চামচ, যদিও ডেকটা কত বড়, হ্যাঁ, এত বড় পাতিল বসাইয়া 79 দিন পর্যন্ত রান্না বান্না করবে। সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলেন মালিক হে, এত খাবার দৈনন্দিন রান্না হয়, খাবার যদি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর সুলাইমান, বাতাসকে তোমার অধীন বানায় দিলাম, তুমি বাতাসকে 2 বেলার দায়িত্ব দাও। এক বেলা সকাল বেলা ডিউটি পালন করবে, আর একটা ডিউটি পালন করবে বিকাল বেলা। সকাল বেলা আসিয়া এই খাবারের স্তূপের মধ্যে এমন জোরে ধাক্কা মারবে উপরের খাবারগুলো নিচে চলে যাবে। বিকাল বেলা আসিয়া আরেকটা ধাক্কা মারবে, নিচের খাবারগুলো উপরে চলে যাবে। তখন খাবারগুলো ফ্রিজিং হবে, ঠান্ডা বাতাসে ফ্রিজিং হয়ে যাবে, খাবার নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বিজ্ঞানরা আবিষ্কার করছে আমগো ঘরের ফ্রিজ। কারণ ফ্রিজের মধ্যে ঠান্ডা না হলে কিন্তু খাবার ঠিক থাকে না। একদিন কারেন্ট না থাকলেই বোঝা যায় আমাদের অবস্থাটা কি হয়ে যায়। কুরবানি ঈদের সময় একদিন কারেন্ট না থাকলে হমানে অফিসের মধ্যে ফোন দেয়, তাড়াতাড়ি কারেন্ট দাও নাহলে গোশত নষ্ট হয়ে যাইতেছে। তাহলে খাবার সুস্থ থাকে ফ্রিজিং এর কারণে, ঠান্ডার কারণে। কথা ঠিক না? সুলাইমান নবী এইভাবে প্রতিদিন দায়িত্ব পালন করাচ্ছে। 79 দিন পার হয়ে গেল, রান্না বান্না সব কমপ্লিট। 79 দিনের মাথায় আর মাত্র 1 দিন বাকি। সমুদ্রের ভিতর থেকে বড় ধরনের একটা মাছ চলে আসলো।
মাছ আসিয়া বলে, পয়গম্বর সুলাইমান, আমি শুনতে পারছি আপনি নাকি আমাদেরকে দাওয়াত করছেন। হ্যাঁ, ঠিকই শুনছস, তাহলে আমাকে দাওয়াত খাওয়ায় দেন। সুলাইমান নবী বলে, আপনি কি জানেন না আগামীকালকে দাওয়াত খাওয়াতে হবে, আজকে কেন আসলেন? এবার মাছ বলে তাফসীরের কিতাবে আছে তার নাম হলো কুরাইশ। কোন মাছ? কুরাইশ মাছ। মাছ বলে, আমি হইলাম সমুদ্রের লিডার, আমারে যদি আগে খাওয়াই দেন, আমি নেতা ঠান্ডার ফ্যাট ঠান্ডা, তাহলে আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনার কাছে ওই প্রাণীগুলো ফাটাবো, আপনি খাওয়াই দিবেন। সুলাইমান নবীকে কথা তো ঠিক হই, জিন জাতিরা এই মাছকে খাবার খাওয়াও। খাবারের স্তূপের সামনে নিয়ে দাঁড় করা দিল। সুলাইমান নবী ৭৯ দিন পর্যন্ত যত রান্না বান্না করলো, সব রান্না বান্না এক লোকমায় খেয়ে ফেলছে। সুলাইমান নবী তা আশ্চর্য হয়ে গেল, এত খাবার একটা প্রাণী খেয়ে ফেলছে। এমন প্রাণী তো সমুদ্রে আরো হাজার হাজার আছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলিয়া সুলাইমান নবী শব্দের মধ্যে পড়িয়া কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, কান্না করিও না, তুমি মাছকে জিজ্ঞাসা করো তার খিদা নিবারণ হয়েছিনি। সুলাইমান নবী তো আরো আশ্চর্য হয়ে গেছি, এত খাবার খাওয়ার পরে খিদা নিবারণ হয়েছিনি? এক কুরাইশ নামক মাছ, তোমার কি খিদা নিবারণ হয়েছিনি? কন্যা না, খিদা নিবারণ হয় না, পেটের এক কোনাও ভরে নাই। এই জাতীয় খাবার দৈনন্দিন আমার আল্লাহ ৩ লুকমা আমারে খাওয়ায়। এই জন্য আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জগতের প্রতিপালক। প্রতিপালক তিনি কে? এত বড় বড় প্রাণীকে যিনি দৈনন্দিন আল্লাহ তাআলা খানা খাওয়ায়, এত বড় বড় প্রাণীরে যিনি লালন পালন করে, তার নামই রব। তিনি আমাদের সব, তার জন্যই সমস্ত প্রশংসা। এবার আলামিন মানে জগৎ। আল্লাহ বলেন একটা জগৎ না, এখানে বহু বচন শব্দ ব্যবহার করছে। আলামিন বহু জগৎ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই জমিনের মতো আল্লাহ তাআলা এই জগতের মতো আরো ৪০,০০০ জগৎ আল্লাহ বানাইছে। কেউ কেউ বলেন ৪০,০০০ না, ৮০,০০০ জগৎ আল্লাহ বানাইছে। এত জগতের প্রতিপালক যিনি, তার জন্যই সমস্ত প্রশংসা। এবার আসুন দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম। এই দ্বিতীয় আয়াতের তরজমাটা বুঝবো তৃতীয় আয়াতে গিয়া। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তার জন্যই সমস্ত প্রশংসা। এবার আসুন আমরা জানি বিচার দিনের মালিক আল্লাহ কেমন ভাবে আমাদেরকে বিচার কার্য করবে জানা দরকার আছে না নাই? দুনিয়ার বুকে যেমন বিচার কার্য আছে, জজ আছে, উকিল আছে, আসামি আছে, সব আছে। আল্লাহ যে বিচার করবেন সেখানেও জজ আছে, সেখানে উকিল আছে, আসামিও আছে। এই মালিকি ইয়াউমিদ্দিনের ব্যাখ্যাটা একটু বুঝাইবার জন্য মজার জায়গায় চলে আসতেছি। একটু দিলের কান লাগায় বয়ানটা শুনেন। আল্লাহ কেমনে যে বিচার করব। এই জমিনটা যখন तमाम পৃথিবীর মানুষগুলো নাফরমান হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম দিবেন, ইসরাফিল তুমি একটা ফুৎকার মারো। এক ফুৎকারে আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। ইসরাফিল যখন ফুৎকার দিবে, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, গ্রহ নক্ষত্র গুলো গইলা গইলা জমিনে পড়ে যাবে, সারা পৃথিবী ভূমিকম্প উত্তল হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। লম্বা আলোচনা, 3 ঘন্টার আলোচনা 5 মিনিটে বলার চেষ্টা করতেছি, ভালো করে বুঝছেন। আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, কেমনে আদালত কায়েম করবো আর বিচার কার্য শুরু হইব, এই মজার জায়গায় নিতাছি। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর ইসরাফিল আবার জীবিত হয়ে যখন ফুৎকার দিবে, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব দুনিয়াতে আগমন করছে সব জীবিত হয়ে যাবে। হাসরের ময়দানের মধ্যে ভয়াবহ অবস্থা, আল্লাহর প্রচন্ড রাগ থাকবে, সমস্ত নবীগণ পর্যন্ত থরথর করে কাঁপবে। হাসরবাসীদের মধ্যে এমন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার। একজন আর একজনের কানে কানে গিয়া বলবে, চলো না একজন সুপারিশ বের করি। হাসরবাসীরা দৌড়ায়া হযরত আদম নবীর কাছে যাবে। আনতা আবুল বাশারি খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মিন রূহিহি ওয়া আমারাল মালাইকা। হে আদম নবী, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে, আপনি আমাদের আদি পিতা। ও আদম নবী, দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ইশফা'লানা ইলা রাব্বি, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবী বলবে, নফসি নফসি, বলবে আমার দ্বারা সম্ভব না, আমি বাঁচবো কি বাঁচবো না সেই টেনশনে আছি। হযরত নূহ নবী বলবে, নফসি নফসি। মুসা নবী বলবে, নফসি নফসি। আইয়ুব নবী বলবে, নফসি নফসি। শুআয়ব নবী বলবে, নফসি নফসি। হারুন নবী বলবে, নফসি নফসি। ইউনূস নবী বলবে, নফসি নফসি। জাকারিয়া নবী বলবে, নফসি নফসি। দাউদ নবী বলবে, নফসি নফসি। ইব্রাহিম নবী বলবে, নফসি নফসি। ইসমাঈল নবী বলবে, নফসি নফসি। সমস্ত নবীগণ বলবে, নফসি নফসি। একমাত্র আপনার আমার নবী সাজদার মধ্যে পড়িয়া যখন কান্নাকাটি করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতাহু ওয়াশফা তুশফাউ ফারফা রাসি। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আজকে আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আল্লাহ প্রত্যেকটা সুপারিশ কবুল করব। আপনার আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে ডাক দিয়া বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ওগো রব, আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। দ্বিতীয় নাম্বার দাবি জানাবে, আল্লাহ আপনি না মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আপনি বিচার কার্য করেন। আল্লাহর নবী বলবেন, নবী, আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি ডান দিকে তাকায় দেখেন, আপনার জন্য আপনার উম্মতের জন্য আদালত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, হে নবী আমার, এত বড় আদালত আমি অন্য কোন নবীর উম্মত দিয়া উদ্বোধন করব না। আপনার উম্মতের বিচারের মাধ্যমে আমি আল্লাহ আদালত উদ্বোধন করব। যেই আদালতের মধ্যে আমি আল্লাহ বিচারক, আপনি নবী হবেন উকিল।
সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির, সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির। আল্লাহ হবেন জজবেরেস্টার, নবী হবেন উকিল। উকিল সারা পার হওয়াজে লাগবে ভীষণ দায়, উকিল সারা পার হওয়াজে লাগবে ভীষণ দায়। টাওয়ার বসাইছেন আমার আল্লাহর কাবায়। এই জন্য মুসলমান বাবারা একটু গভীর মনোযোগ। আল্লাহ যখন আদালত কায়েম করবে বলবে আপনার উম্মত দিয়ে আমি আল্লাহ আদালত উদ্বোধন করতে চাই, আপনার উম্মতকে পাঠায়া দেন। আপনার আমার নবী হাসরের ময়দানে তাকায়া দেখবেন কাকে সর্বপ্রথম প্রেরণ করা যায়। সিরিয়াল মতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন আবু বকর যাও যাও আল্লাহর আদালতে জিন্দেগির হিসাব মেলাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর সামনে কান্না করবে। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার কোনো পেরেশানি নাই, দুঃখ নাই, তুমি যাও, তোমার পিছনে পিছনে আমি নবী আছি। আবু বকর যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলা বলবেন যাও যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও, হিসাব দেওয়া লাগবে না। দ্বিতীয় নাম্বার সিরিয়াল হযরত ওমর, তৃতীয় নাম্বার সিরিয়াল হযরত উসমান, চতুর্থ নাম্বার সিরিয়াল হযরত আলী। এই চারজনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এতটুকু বিচার কার্য হওয়ার পরে এই আদালত ঘুরায়া নিয়ে যাবে হযরত নূহ নবীর দিকে। কারণ নূহ নবী থেকেই এই জমিনে নূহ নবীকে সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করছে। সর্বপ্রথম নবী ছিলেন আদম নবী আর সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ নবী। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী যে হাদিসটা আনছেন এই হাদিসের মধ্যে সম্পূর্ণ আদালতের চিত্র তুলে ধরছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদালত ঘুরায় নিয়ে যাবে নূহ নবীর দিকে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে ইয়াউমা ইউদআনুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূহ নবীকে ডাকবেন তোমার উম্মত নিয়ে উপস্থিত হয়ে যাও। নূহ নবী তার উম্মত দুই দলে বিভক্ত, এক দল হলো মুসলমান, বহু সংখ্যক হলো কাফের ও বেঈমান। আল্লাহ তাআলা এতগুলো কাফিরের সংখ্যা দেখে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করবে নূহ নবীকে, হে নূহ হাল বাল্লাগতা, তুমি কি দাওয়াত দাও নাই, দাওয়াত পৌঁছাও নাই? যারা বলে তাবলীগ নাকি কোরআন হাদিস নাই, এই যে তাবলীগ শব্দ আইছে, হাল বাল্লাগতা, তুমি কি তাবলীগ করো নাই? তাদের কাছে কালিমার দাওয়াত দাও নাই? ফায়াকুলু নাআম, নূহ নবী বলবে হ্যাঁ আমি তাবলীগ করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি যদি তাবলীগ করিয়া থাকো, কালিমার দাওয়াত দিয়া থাকো, তোমাকে ৯৫০ বছর কালিমার দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছি, সবে মাত্র ৮০ জন মুসলমান হইল, বেশিরভাগ কাফের ও বেঈমান। এই কথা বলার পরে নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে হাল বাল্লাগাকুম, এ কাফেররা তোরা যে ঈমান আনস নাই, তোদের কাছে কি নূহ কালিমার দাওয়াত দিছে? আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, শুরু হয়ে গেছে কিন্তু আলোচনা। কাফেররা বলবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, ও মালিক ইয়াউমিদ্দিন, ও বিচার দিনের মালিক,
আমাদের কাছে কোন নবী রাসূলগণ বই প্রদর্শনকারীগণ কেউ দাওয়াত নিয়ে আসে নাই। ডাইরেক্ট কাফেররা নূহ নবীর বিরুদ্ধে গেছে। আপনারা কি মনে করেন নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিছে? সবাই কি মনে করেন দিছিনি? দিছে। কিন্তু কাফেররা বলছে মা আতানা মিন নাযির, আমাদের কাছে কোন নবী রাসূলগণ বই প্রদর্শনকারী কেউ আসে নাই। নূহ নবী তখন বিপদে পড়ে যাবে। কাফেররা বলবে ও বিচার দিনের মালিক আল্লাহ, নূহ নবী যদি আমাদের কাছে কালিমার দাওয়াত দিয়া থাকে তারে জিজ্ঞাসা করুন তার কোনো সাক্ষী আসেনি। নূহ নবী বলবে আমার 40 জন মুসলমান এবং 40 জন পুরুষ এবং 40 জন মহিলা, মোট 80 জন আমার সাক্ষী। কাফেররা বলবে তুমি মাত্র 80 আর আমরা লাখ লাখ মানুষ, তোমার সাক্ষী অনুগ্রহণযোগ্য গুণী। কি কথা ঠিক না? তারা হলো লক্ষ লক্ষ কাফের ও বেঈমান আর মাত্র 80 জন। আল্লাহ তাআলা তখন নূহ নবীকে বলবে, বুখারীর ইবারত বলতেছি, মাইয়া শাহাদু লাকা, এ নূহ তুমি যদি বাঁচতে চাও, তোমার সাক্ষী যেহেতু দুর্বল, তোমার সাক্ষীর সংখ্যা যেহেতু কম, তাদের সংখ্যা যেহেতু বেশি, তুমি যদি বাঁচতে চাও আরো কোন সাক্ষী আসেনি? মাইয়া শাহাদু লাকা, তোমার আরো কোন সাক্ষী আসেনি? নূহ নবী তখন জবাব দিবে, ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, একবার বলেন সুবহানাল্লাহ। নূহ নবী বলবে আমার সাক্ষী বাকি আছে। ও কে সাক্ষী তোমার? মুহাম্মদ এবং তার সমস্ত উম্মতগণ। আল্লাহ তাআলা বলবেন যদি বাঁচতে চাও তাহলে তোমার সাক্ষী উপস্থিত করো। তখন নূহ নবী দৌড়ায় আপনার আমার নবীর কাছে যাবে, নবী গো বিপদে পড়ে গেলাম, আমি 950 বছর কালিমার দাওয়াত দিয়েছি, তারা বলে আমি নাকি কালিমার দাওয়াত দেই নাই। এখন আমার সাক্ষী মাত্র 80 জন, 80 জনের চাইতে কাফেরের সংখ্যা অনেক বেশি। তাই আমি আপনাকে এবং আপনার উম্মতকে আমি আল্লাহর আদালতে সাক্ষী বানাইছি। আল্লাহর নবী বলেন তুমি জাগা মতে কাজ করছো। কেমনে? আল্লাহ তাআলা আমার উম্মতকে এতই দামি বানাইছে, যত নবী রাসূলগণ আজকে আল্লাহর আদালতে বিপদে পড়ব, তা উম্মত লইয়া সমস্ত নবীগণের উম্মতের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমার উম্মতকে নির্বাচিত করছে। সূরা বাকারা 2য় পারা 1ম পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে কত দামি উম্মত বানাইছি তোমরা কি জানো? কেন কেমন দামি উম্মত বানাইছি? উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পর্যায়ের উম্মত বানাইছি। উম্মাতাও ওয়াসাতানের ব্যাখ্যায় ইমাম বুখারী 2য় খণ্ড কিতাবুত তাফাসিরে মধ্যম পন্থা উম্মতের ব্যাখ্যায় লিখছেন, আই আল্লাহ আদলু, ইনসাফগার উম্মত বানাইছে। কেমন ইনসাফগার উম্মত বানাইছে? ইমাম বুখারী বলেন আল্লাহর নবীর একজন উম্মত যদি চায় সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, একজন উম্মতই যথেষ্ট সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে। এত ইনসাফপূর্ণ উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছে। যদি ইনসাফপূর্ণ উম্মত না বানাইতো তাহলে আমরা আল্লাহর আদালতে গিয়ে সাক্ষী দিতে গিয়ে বেঞ্চে বিগল্লাম। কি কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উম্মাতা ওয়াসাতা, অর্থাৎ তাদেরকে আমি আল্লাহ ইনসাফপূর্ণ উম্মত বানাইছি। কেউ কেন? লিতাকুনু শুহাদা আলান নাস,
যাতে করে তোমরা অন্যান্য পূর্ববর্তী যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করছে সমস্ত পূর্বসূরীদের পক্ষে যেন তোমরা আল্লাহর আদালতে সাক্ষী দিতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং তোমাদের রাসূলও সাক্ষী হবে। এই আয়াতের ব্যাখ্যায় চলুন আল্লাহর আদালতে, মনে আসেনি নাকি বুঝলা লাইছেন? একটু তাফসীরে আলোচনা, কঠিন আলোচনা, এজন্য বুঝতে একটু কঠিন লাগবে, কিন্তু সহজ করে বোঝাবার চেষ্টা করতেছি। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর আদালতে যাই। নূহ নবীকে আল্লাহর নবী বলবেন, যাও যাও তুমি আল্লাহর আদালতে দাঁড়া যাও, তোমার পক্ষে আমি সাক্ষীর ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী বলবেন, আবু বকর তুমি যাও যাও আল্লাহর আদালতে দাঁড়া যাও, তুমি নূহ নবীর পক্ষে সাক্ষী দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পর আল্লাহ বলবেন, আবু বকর তুমি কার পক্ষে সাক্ষী দিবা? আমি সাক্ষী দিতেছি নূহ নবীর পক্ষে। ও কি সাক্ষী দিবা? নূহ নবী 100 বছর নয়, 200 বছর নয়, এক লাগাতারে 950 বছর কালিমার দাওয়াত দিছে, তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই। কাফেররা দাঁড়ায় যাবে, সব কাফেররা দাঁড়াইব। আল্লাহ এই সাক্ষী আমরা মানি না। কেন মানো না? সাক্ষী মানি না কারণ আবু বকর মিথ্যা সাক্ষী দিছে, কারণ আবু বকর তো আমাদের জামানায় ছিল না। আপনারা কি মনে করেন হযরত আবু বকর নূহ নবীর জামানায় ছিল? ছিল না, তাহলে সাক্ষী কেমনে দিল? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু বকর দৌড়ায় আপনার আমার নবীর কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিপদে পড়ছি, এখন তো আমি তো তাদের জামানায় ছিলাম না, আমি তো এখন আটকে গেছি, এখন কি করতাম? আল্লাহর নবী বলবেন, তুমি যাও, টেনশন নাই, এখন আমি নবী যাইতেছি আল্লাহর আদালতে সাক্ষী দেওয়ার জন্য। এই কথা আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন তোমাদের রাসূল হাশরের ময়দানে সাক্ষী হবে। আয়াতের ব্যাখ্যায় আবার আপনার আমার নবী আল্লাহর আদালতে যাবে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন, নবী আমার আপনি কেন আসছেন এত বড় ইনসাফপূর্ণ আদালতে? আল্লাহর নবী বলবেন, আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আসছি। কি সাক্ষী? সাক্ষী হইল নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছে, কাফেররা নূহ নবীর দাওয়াতকে কবুল করে নাই, বরং নূহ নবীর উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে, অত্যাচার করছে, নৌকা বানাইছে, নৌকার মধ্যে পায়খানা করে বাসায় নিচ্ছে। কাফেররা এবার আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কাফেররা বলবে, আমরা আখিরি নবীর সাক্ষীও মানি না। নাউজুবিল্লাহ পড়েন সবাই। কেন মানো না? মানি না কারণ হইল আখিরি নবীও তো আমাদের জামানায় ছিল না। আল্লাহ বলবেন, হাবিব আপনি কি তাদের জামানায় ছিলেন? না ছিলাম না। ছিলেন না, তাহলে সাক্ষী কেমনে দিলেন? তখন আল্লাহর নবী বলবেন, এই সাক্ষী দেওয়ার অনুমতি আপনি নিজে আমারে দান করছেন। আল্লাহ বলবে, আমি দান করছি? হ্যাঁ আপনি দান করছেন। কিভাবে? আমি যখন জমিনে ছিলাম 40 বছর পার হয়ে যাওয়ার পর কে আমাকে নবুয়ত দান করছে? আল্লাহ বলেন, আমি দান করছি। 40 বছর পর থেকে নিয়ে 23 বছরের হায়াত পাইলাম। 23 বছরে 30 পারা কোরআন কে নাজিল করছে? আল্লাহ বলবেন, আমি নাজিল করছি। 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা কে নাজিল করলো? আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ নাজিল করছি। 114 সূরার ভিতরে সূরাতুন নূহ 29 নাম্বার পারা, সূরাতুন নূহ, নূহ নবীর নামে আস্থা কমপ্লিট একটা সূরা কে নাজিল করলো?
আল্লাহ বলেন আমি নাজিল করছি। এবার আপনার আমার নবী বলবেন, আপনি যদি আমার উপর 30 পারা কোরআন নাজিল করিয়া থাকেন, আপনি যদি আমার উপর 114টা সূরা নাজিল করিয়া থাকেন, আপনি যদি আমার উপর সূরাতুন নূর নাজিল করিয়া থাকেন, এই সূরাতুন নূর নবীর নামে যে সূরা, এই সূরা থেকে আমি সাক্ষী দিলাম নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছে, কাফেররা কালিমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার, আপনার সাক্ষী 100% সত্য। সুবহানাল্লাহ পড়েন। আপনার উম্মত আবু বকরের সাক্ষী সত্য, নূহ নবীর কথাও সত্য। এখন আমি আল্লাহ যেহেতু বিচার দিনের মালিক, বিচার কার্য করতে গিয়ে সাক্ষীর প্রয়োজন। সাক্ষী নিয়ে বিশ্লেষণ করা এতটুকু সত্য প্রমাণিত হলো যে নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছে। এখন আমি আল্লাহ নিজে বলুন, কাফেররা তোদের কাছে নূহ নবী কালিমার দাওয়াত দিছে, তোরা কালিমা পড়ে মুসলমান হস নাই। এখন আমার ব্যাপারে তোর অভিমত কি? কাফেররা এখন কবে, এখন যদি আল্লাহ মিছা কথা কইছি, তাহলে ফিডার রূপে তো ফিডা, এমন ফিডা করবো, তখন কাফেররা কবে আল্লাহ এতক্ষণ বাঁচবার লাগে অনেক চেষ্টা করছিলাম, লাফাইছিলাম, দুনিয়াতে হাসাডারে মির্জা বানাইছি, মির্জাডারে হাসে বানাইছি, চাইছিলাম এখনই নিয়ে বাটফার সিটারি করুন যা। আপনি যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের ইনসাফপূর্ণ মালিক, এটা বুঝতে পারি নাই, এই জন্য চেষ্টা করছিলাম মিছা কথা কয়ে নি বাসুন যা, আল্লাহ আপনারা মাফ করে দিন। আল্লাহ কতদের মাফ নাই। রায় ঘোষণা হইতেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কাফেরের দলেরা রায় ঘোষণা, তোরা চিরস্থায়ী জাহান্নামী। ও জাহান্নামের ফেরেশতারা শিকল লয়ে আসো, শিকল দিয়া বাইদা টাইনা টাইনা হেসরায়া হেসরায়া এই নাফরমান গুলোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। শেষ করতেছি। এই জন্য আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।